ক্যাম্পটা দিলে সেটা অফ হয়ে গেলে চান্স কম। আজ 6 মাস ধরে বন্ধ হয়ে এই দেশ সমাজের আজ আমি সেই সরকারকে ওই পাপ মুখে তুই আমাকে শুনোই মুখে এই পাপিকে তুই মা বলে ডাকিস না। আজ যে আমি তোর মা হওয়ার যোগ্য নাই, আমি তো তোর মা হইতাম তাহলে কখনোই তোকে আমি এতটা আঘাত করতাম না, এতটা মারতাম না। কোনো মা তার সন্তান যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে শাসন করবেই, তাই বলে কি সেই মা তাকে মা বলা ছেড়ে দেবে? আজ আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি তো জানোই সবাই আমাদের মাছ থেকে চলে, আমরাও কখনো এই সাক্ষীটা যদি কোনো আমার ভুল হয়ে থাকে তোমার এই সন্তানকে তুমি ক্ষমা করেছি। আজ আমার মা জননী অনেক কষ্ট করে 6টি মাস আমার আজ তোমার কাছে আমি অনুরোধ করে বলি গো মা, আজ আবার ওই মা জননীর হাতের শাখা সীতার সিঁদুর ফিরিয়ে দাও। আজ শুধু মা নয়, আজ আমি তোকে অনেক কিছু ফিরিয়ে দিব। তোকে যে আমার কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আজ তোর মা বাবাকে জানিস, তুই তো জানিস যে তোর মা বাবাকে আমি মেরে ফেলেছি, তাই না? আমি তোর মা বাবাকে মারিনি রে কালী। তোর মা বাবাকে আমি ওই কালিদায় সাগরে ডুবিয়ে রেখেছি সামান্য কিছু ভুলের জন্য। আজ তোর ভালোবাসা, তোর এত আমার প্রতি স্নেহ ভালোবাসা দেখি আজ আমি তো দুঃখ সহ্য করতে পারছি না, তাই আমি তোর মা বাবাকে তোর কাছে ফিরিয়ে দিতে চাই রে কালী। আজ এতদিন পরে তুমি আমার একই কথা শোনালে। আজ আমার মা বাবাকে তুমি কালিদায় সাগরে ডুবিয়ে রেখেছ। আমি চাই না বাবা, আজ জন্মের পরে আমি তোমায় মা বলে জেনেছি। আজ আমি একা ওই কালিদায় সাগরে গিয়ে কেমন করে থাকবো তুমি বলতে পারো তো বাবা? আমায় তুমি ছাড়িয়ে দিও বাবা, তোমার পথে চলে আমায় চাই না। আমার কদর তবে নয়, আজ তোর কারণে আমি যদি পুজো পাই তাহলে যে তুই আমার সঙ্গে সবসময় থাকবি। আমার বর্ষার বুড়ো হয়ে, আমার মনের মালা হয়ে, আমার হাতের শাখা হয়ে আমি যদি ধনী সঙ্গে ধনী পাই তাহলে আমার সঙ্গে সঙ্গে তুইও পাবি রে কালী। আজ এই কালী লাগে কপালে এত সুখ কি সইবে গো মা? আজ আমি কিচ্ছু চাই না। আজ এই বিদায়ের কালী শুধু তুমি আমার একটিবার প্রাণ ভরে আশীর্বাদ করো।
ওই নাই তো রনি চলবে নাই তো নাই সাবুন জোগাড় নাকি ভালো একজন তারা ভালো এই একটা কাগজ ক্লিয়ার করা সুটটা করে সত্যি বলেছে আজ আমি তোর স্বামীকে দংশন করে বের করেছি কালী দিয়ে এই শুন আজ তোর এই জানি রে হেটো যত অহংকার বেড়ে গেছিল যে তুই শ্বশুর ঠাকুর আমাকে পুজো দিয়ে নাম করে তার হ্যান্ডপারের লাঠি দিয়ে আমার মাথার উপর বেঁচে আমার মাথার কাছে ভেঙে দিয়েছিল আবার সে আমার মস্তকে লাঠি মেরেছিল তাই সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম তার বংশ আমি নির্বংশ করে দেব তার বংশ বাঁচিয়ে দেওয়ার জন্য একটু প্রতিবাদ রাখবো না তাই বলি আজ তো স্বামী কোথায় আছে আমাকে বল আমার স্বামীকে আমার কাছে আমার স্বামী আছে বর্তমানের লঙ্কা সুবানের কাছে বসুন আমি আমারটা লিখে রাখবে সেই শোনাবেন আমার ডাকে সারা দেয় কিনা এবং আমার স্বামী তার কাছে আছে না নেই সোনা সোনা রে তোমার ডাকে যে আমি শুনতে পারবো না তুমি চলে যাও কারণ আমি যে এক পায়ে দায়িত্ব পালন করছি আমি চলে যাবো মা তোমার ডাকে আমি শুনতে পারবো না তাও দায়িত্ব পারবো না গো মা বাবা সোনা একবার বাইরে বুঝবি আমি কোন মা তোর কাছে এসেছি তুই আমাকে জানিস না বাবা আমি যেই মা তোর কাছে আমানত রেখে গিয়েছিলাম সেই মা তোর কাছে এসেছি একবার বাইরে বাবা বাইরে বুঝতে পারবি ভগবান আমার কোন মা জননী এসেছে কত ইচ্ছা ছলনা করে আমার বাবাকে আমার বুক থেকে কেড়ে নেয় ওই মা যদি হয়ে থাকে তাহলে আমার বাবার উপরে অনেক মায়া আছে আমি একটি মৃত্যু কথা বলবো বাবা বাবা সারা জীবন বেঁচে থাক মায়ের ছেলে মাইক বেঁচে থাক মায়ের ছেলে মাইক দুধে ভাতে খাস বাবা শোনা আমি কেন জানবো না কেন আমার কাছে আজ আমার স্বামীকে কোথায় রেখে গিয়েছিলাম একবার আমার স্বামীকে আমার বুকে তুলে দে বাবা এবার আমার স্বামীর দরকার আমার স্বামীর প্রয়োজন আজ আমার স্বামীর আমি জীবন দান পাবো বাবা বাবাকে তুমি বুক থেকে কেড়ে নিলে মা আমার বাবাকে ধরে রাখতে পারবি বিশ্বাস করো
আমার বাবাকে অনেক ক্ষুধা লেগেছিল, তাই খেতে পারছি না। এমন কথা বলিস না বাবা, আমার স্বামী ছাড়াই জীবন আমার কেউ নেই। আজ আমি বিশ্বাস করে আমার সন্তানের একটা রাতের জন্য ধরে রাখতে পারিস নি। একে বিশ্বাস করে আমার সাথে ঘুরে যা। হে ভগবান, সত্যই আমার ওই মা কারণ একটি মিথ্যা কথা বলেছে বলে আমাকে এখানে আমার বাবাকে আমি খাইনি তো মা, দেখতে বলছি বাবা। হ্যাঁ মা, তুই তো আমার সাথে খেয়ে ফেলেছিস। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি। আমাকে তো ছেড়ে চলে গিয়েছে। আমি ভালোবাসি। মা, আমি বাবাকে খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছিল। আমি কি খেয়ে যাচ্ছি আমার গাড়িতে বসা মাঝে বসে ছিল। আমার শরীরে ক্ষুধা লেগেছে, তোমাকে মিথ্যা কথা বলেছে। আমি রাজের রাশিয়ে দিয়েছি। এবার আমাকে শাস্তি জানিস না বাবা, স্বামী মরে যায়, এই দাড়ি কাঁচা চুলে বিধবা হয়ে যায়। ওই দাড়ি স্বামী মরবো, এবার আমার স্বামীকে আমার বুকে ফিরে দে বাবা। আজ আমার স্বামী অতি দরকার, অতি প্রয়োজন। এ বাবা, আমার বাবাকে তোমার কোলে আমি তুলে দেবো, সুন্দর করে আমার বাবা তোমার হাত লাগে না আমার বাবা শোনা, আজ আমার স্বামী যে অঙ্গে ধরছি সেই অঙ্গে খসখসে পড়ে যাচ্ছে। একটু বস, আমি বাবা বলে ঠাকুরের কাছে যাবো আর চলে আসবো। বাবা, বাবা, কি হয়েছে? বলছি বাবা, বলো, আমার স্বামী ডাকতে পারেন বাবা। আমি জানি তুমি আনতে পারবে না, 6 মাসের ভাড়া। নতুন কাপড় দিয়ে নদীর ধারে পারবে বেড়ে এক কমর জলে দিয়ে সামনে হাড়গুলো দিয়ে একটা নতুন কলস পেয়েছে এক মাংস তোমার স্বামী হাড়গুলো চলে আসতো মানে বুঝলাম। সম্মানিত বাবনেরা, গান চলছে চলবে, সমস্যা নাই। আপনারা খুব সুন্দর করে গান শুনেন। তার আগে বলেছে, আবারও বললাম, গান চলছে চলবে। আগামীকাল সকাল 9টা 9:30টার মধ্যে আপনারা আসবেন। ওই গান শেষ হবে, গান শেষ হবে, গান সকালে আপনার তাই বুঝতে এখন হবে বাবা একটা গান চালিয়ে এবার এই থামো তো আপনারা সবাই 1, 2, 5, 10 টাকার ভাড়া রেখে দিতে হয় বাবা। আচ্ছা একটু বেশি দিন।
কোনোদিন ডাল ভাত খাই, কাল একটু হয়তো অন্য কিছু হয়তো হতে পারে। তাই 5, 10, 50 যে যা পারেন এই পাড়া এলাকায় একটু দেন বাবা। সবাই মিলে মায়ের পাঠা এবার এসো।
আমার স্বামীর যে কয়েকটা হার আমি নদীর জলে যে কাপড়ে বেঁধে রেখেছি আর আপনি আমাকে করানো খুব সুন্দর হয়ে গেল। নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণ। আমার নমস্কার। আমি লক্ষ্মীন্দরের সমস্ত হার জোড়া দিচ্ছি। হার বানিয়ে আমাদের কেনে আর হাঁটু ধরে মরে যাচ্ছে বুঝতে বাজারে যাই বলবি একটা পুজো হাল নেবি হাইরে গাল করবি আমার স্বামীকে নেন্ডা ছিল রে আমি নেন্ডার সাথে দেশে ভিক্ষা করতে যাবো কারণ আমার স্বামী যেমন ভালো ছিল হৃদয় তাদের মতো সেটা আমার স্বামী চাই হৃদয় চা দিও তো আমাকে হৃদয় জীবনে কম হতে লাগে আমি ছেড়ে দিব
আছে আমরা বলেছি ছেলে পাড়াতে ও ছেলে দাদা দিদিরা ও দাদা নমস্কার তোমরা চিনলে এটাই আচ্ছা তোমাদের জাল আছে দাদা এই জাল চলবে না বড় দাম নাই বড় খাই না বড় আছে দেখাও দেখি ঘরের পিঠে চেপো নাসি দাদা তোমার তো আমার সঙ্গে কি হয়েছে দাদা একটা সুন্দর কাস্টমার এসেছে বুঝলা কি বললি দাদা সুন্দর একটা কাস্টমার হ্যাঁ আমি কাস্টমারকে কি করবো আরে ভালো করে পড়ছি কাস্টমারটা পারে যায় না দাদা ভাইনারা সুন্দর করে মিট করলে আর তো দেখে ওই গো দাদা দাদা এই গেল চলবে না আচার মাল কোন গোড়ার পচা ছিল চলবে না না পচা বলতো আরে তুই ভিতরে টাকা করে চলবে না ঘরে তুমি বেরো চালা একটু টিভি দেখতেও পারি না এতদিন হয়ে গেল একটু কাজটা তো খুঁজে দিচ্ছি ভাইনারা সুন্দর করে মিটে নিবা কাস্টমার যেন হাত ছেড়ে ঠিক আছে দাদা, তুমি বসো, আমি দেখছি কাস্টমার। এক নম্বর কাস্টমার শাহরুখ খান যাকে বেটা দেখি আমার অনেকদিন পরে কাস্টমার সত্যি বায়নাটা নিতে পারি, অনেক উপকার হবে। তোমার হাতে ডাল জালি খাই। নমস্কার নমস্কার। আশীর্বাদ করি এই তুমি নমস্কার আশীর্বাদ করি আশীর্বাদ করি। কি রে দাদা তুমি দুধলা নাকি? কি করতো বাবা দাদা কি জন্য এসেছো? এ তুমি আজকাল নিতে এসেছি আমারে কি তুমি কি করবা? আমারে কি তোমরা মাছ মারা বলে তোমার জাল না বলো আমাদের জাল নিতে এসেছো? তাই তো বলছি তোমরা শুধু দাবা না খালি জাল দেবা হ্যাঁ ও তোমার তো জাল আছে আমাদের জাল আছে দাদা। হ্যাঁ আমাদের একদম নতুন জাল দাদা। নতুন দেখবা এই যে এই জাল দেখছো, এটা একদম বিশাল বড় মাছ মারা। হ্যাঁ দেখেছো? আর এই যে এই জাল দেখছো, এগুলা সব টাকি মাছ মারা, টাকি পুঁটি ট্যাংরা। আর এই যে এটা দেখছো, এটা বোয়ালা মারলে। দাদা প্রতিদিন জাল দাদা জাল চলবে? হ্যাঁ তোমাদের নাইট কত আমরা নাইটের মাল, এক রাত পাঁচ বছর আমরা নাইটের মাল। মজিদ আমরা নাইটের মাল। তোমাকে এক রাত মাছ করতে হবে এই
বলো মাছ মারতে হবে তোমাদের বায়না কত? এই এক রাত দুই রাত না এক রাত এক রাত হ্যাঁ বিয়ে দাও আচ্ছা বায়না কত তাই তোমার বলো। বায়না কত হ্যাঁ আমাদের বায়না 1001 টাকা হাজার টাকা বাদ দাও দিয়ে 1 টাকা দাও দিয়ে ওর সাথে আরো 9 টাকা যোগ দাও দিলাম 10 টাকা হলো। আর আমি একটা স্টার খাতে দাও মামুর বেটা কয় কি মায়া বেটি খাইতে পায় না আবার স্টার খাবে। বলি দাদা পরের বেলা সঙ্গে পাবে বলি দাদা আমাদের বায়না 1001 টাকা 1 টাকাই লাগবে তুমি তোমার 1 টাকা দেবো ব্যাংক ফাঁক করো আমি টাকা দেবো। এদিকে আবার চোখ গেল কেন এদিকে চোখ গেল কেন তোমার ব্যাংকটা ফাঁক করো। ব্যাংক চোখ গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেটা দিস না রে বেটা। হ্যাঁ ওই দিক ঘুরে মুখ দেখতে পাবে ব্যাংকে বলি দিদি দেখতে পাচ্ছ ব্যাংকের তহবিল? শোন বেশি রাত আছে কথা বলে লাভ নাই হ্যাঁ। ব্যাংক ফাঁক করেছে হ্যাঁ কাঁচা টাকা তবিল ঝুলছে হ্যাঁ। তবিলটা নাড়িস নে ফাঁক দিয়ে লোক ভরে লোক টাকা 500 টাকা লোক টাকা ফাঁক দিয়ে লোক ভরে দে এই গোল খেলাচ্ছে ঠিক আছে হ্যালো বলো। সব কথার এক কথা তবে বাংলাদেশ এখন বাংলাদেশ ব্যাংকে থেকে 500 লাখ 5,000 লাখ 5 কোটি লাখ হ্যাঁ আমাদের কোনো দুঃখ নেই আমার হ্যাঁ কিন্তু বাপ দাদারা আমার কাছে কাছে তো বলেছে না ওটা আমরা প্রত্যেকদিন রাতে লাড়ি ওটা আমাদের দরকার নাই আমাদের লোক চলবে এ দিদি নোটটা ছিঁড়ে গেল যে কাল ছিল আর ওই যে দেখতে পাচ্ছি আবার হাত দিয়ে দেখছি আচ্ছা তোরকে বাইরে দেওয়া হচ্ছে সবই করা হয়েছে শোনো কারণ এই চম্পারা নগর থেকে হ্যাঁ একবার দেব সমাজ পর্যন্ত যত মাছ আছে হ্যাঁ। সম্পূর্ণ মাছ পারবে আর পেট ছেড়ে দেখবে কোন মাছে হেঁটে মালা কি ন্যাঙ্গল আছে মাছ ধরে না মারে বিয়ানা ছোট দিয়ে সুন্দর করে মাছ ধরেছি বলে, দাদা একটা শর্ত আছে যে হ্যাঁ আমার একটা ঘাই ফাটা আছে যে বলেন আচ্ছা গোপাল ওখান থেকে যদি মাছ না ধরে হ্যাঁ। ওই হাই দিয়ে যদি বাড়িয়ে চলে যায় খরচা করতে গিয়ে, হ্যাঁ। তাহলে আমার ভাইকে চুতা হবে সেরে দিই ঠিক আছে দাদা বলি, দাদা দিদি ভাই না হয়ে গেছে চলো যাই আচ্ছা দাও দাও পাইনি দাদা পাইনি যতগুলো নৌকা আছে সব ধরেছি এদিকে বসিয়া সেলাই করেছি হাত
পাইনি দাদা না দাদা বাবা, নমস্কার। যাচ্ছিল, সমস্ত একবারে সম্পূর্ণ নতুন মাছ পাইছি, একটা পথ। ভালো করলে মানুষ মারবে তো শোন জেলে গানকে বল 1 গুণ চালু কর 5 গুণ করে দিতে হবে 5 গুণ বুঝিস 1 হাত জায়গা 5 হাত মারতে হবে এ পাতালে বালা বাচ্চা খেতে কেনাঙ্গল আর বল মাছ ধরে মালয় এই জাল ফেলে বল মাছ ধরে আর উদ্ধার করতে হবে নমস্কার ওই দিদিরা, ভালো শোনো, ভালো এই নদীতে হ্যাঁ বাল্যবতা খেয়েছে কেনিয়াঙ্গো, সে পাতালে গমন করেছে, এবং মারে খেয়েছে বোয়াল মাছে, সেও পাতাল আছে গমন করেছে। তাই 1 গুণ 10 5 গুণ করে একের পাতালে ভর ভর করে ফেলে দাও দিদি। আচ্ছা দাদা আরে দাদা নমস্কার দাদা বাইনাটা দাও বাইনা নিয়ে এসো ওটা বাংলাদেশের লোক, লোক ডাবাই নিয়েছো তাও এই দাদা এটা আনবো তাহলে বল মাছ খেলছিল আর বালা মাছ তাহলে বল মাছ খেলছিল কুমার সুন্দর হটর মালয় কি হলো আর বালা মাছ খেলছিল চেক করতে বলো সা বল মাছ খেলছিল তোমার স্বামী আমরা কষ্ট করে ঠিক আছে যে বাবা এই চালটা বেল ছেলে বেল পাশে পড়ে যায় সেই কারণে ধরা না যায় তো আপনি চালটা করে দেন আমি দেখতে চেষ্টা করব নারায়ণ 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 আবার কেমন দোকান বলেছিল
ইসলাম জোর কান্নাকাটি করতে লাগবে কেন কেন করিয়ে করবো বলে ও আবার কোথায় কানার বাড়ি কানার বাড়িতে তো প্রথম প্রথম কানা বললে মারতে কানার বাড়ি কি করে রে বাবা তুই যখন কানের কথা বলবি তুই কাকা উত্তর দিবি ও নাম নাকি কানাইয়া দাদা ওদের নাম হ্যাঁ ওর নাম ওদের না ওর নাম ও কানাইয়া দাদা দাদা একটা পাল্লা বাস কেটে একটা সুন্দর করে ছোট ছোট করে কেটে তবে চালানোর মানে কিছু পয়সাটা ফুটা থাকবে রাম নাম করে নাম আমার তো লিখে দিল পড়ে যাচ্ছে আবার কি যে নাম ধরে ডাকবো ও দাদা দাদা ও কানা দাদা কানা দাদা ও কানালা দাদা নমস্কার বড় বিপদে পড়েছি কারণ একটা সুন্দর করে চালন নির্মাণ করতে হবে ওই চালনা আর ওই চালনটা বানাবে কিভাবে 1 কোটি ছিটতে 365 ছিটতে রাম নাম হরি নাম বসে যাও তার বসে যাও সোনালি কালা নাম কি প্রয়োজন দাদা? বলি দাদা, আজ আমি গিরাবাস, আমার জায়গায় জায়গায় গিরা, আমার দেখে যখন বেশি তুলবে তখন আমি মটকাট করে ভেঙে যাবো।
তাহলে দাদা আপনি অন্য ধারে চলে যান, আমার ধারে হবে না। হবে না না দাদা, নমস্কার দাদা। বলো দাদা। তোমার তো মানে দোষ শেষ নাই। শোনো, দাদা আমি হলো ঢুল বাবা। আমার যখন বেটি তুলতে লাগবা মাঠ করে ভেঙে যাবে, আমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি অন্য জায়গায় যাবে। নমস্কার ভাই দাদা। এত ঝাড় থাকতে আমার ধারে কেন দাদা? কি প্রয়োজন দাদা? হ্যাঁ, মধ্যে ছাড় দিয়ে পেটে তুলে একটু চালানোর মাধ্যমে করে ওই চালনার সঠিকটা করতে হবে। ওই গঙ্গা থেকে জল নিয়ে ওই দাদা, দাদা আমি যদি কোনো সতীর্থের কাজে লাগি তাহলে আমি প্রস্তুত দাদা। ও সেদিন তাহলে আমার 5 টাকা হয়ে গেছে। এবার আমি চালনা রাধার না কেমন